টিফিনের জন্য এখানে নিয়েছি আমি 1 বাটি ময়দা। তোমরা চাইলে এখানে আটা ময়দাও নিতে পারো অথবা যে কোনো এক রকম দিয়েও কিন্তু করতে পারো। এবারে নেব এখানে একটা বাটি, বাটির মধ্যে সমস্ত ময়দাটাকে আমি ঢেলে নেব। এবারে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণটা তোমাদের পরিমাণ মতো দিয়ে দেবে, ময়দা বা আটা কম বেশি থাকতেই পারে। এবারে দেব এখানে 2 চামচের মতো সাদা তেল। তো 2 চামচ যে ছোট চামচের সাদা তেল দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটাকে ময়ম করে নেব। ময়মটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে, একটু হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে দিতে হবে। ভালো করে আমি হাত দিয়ে ঘষে ঘষে এইভাবে একটু ময়ম করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইভাবে একটু মানে মুঠো করলেই খুব সহজেই মুঠো হয়ে যাবে, আর হাত দিয়ে একটু ধাক্কা মারলে কিন্তু খুব সহজেই ভেঙে যাবে। আর দেখবে যখন ময়মটা হবে একদম হাতের সঙ্গে একদম বালি বালির মতো লাগবে। এবারে অল্প অল্প করে ঠান্ডা জল দেব, দিয়ে একটা ডো রেডি করে নেব। খুব বেশি নরম না আবার খুব বেশি শক্তও না। ময়দাটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। এইভাবে নরম নরম করে একটু মাখিয়ে নিতে হবে। এবারে ময়দার গায়ে একটু সাদা তেল দিয়ে দেব, দিয়ে আর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। ততক্ষণে পুরটা রেডি করে নিয়ে যাবে। ওদিকে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো সাদা তেল। তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। তখন এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরে। তোমরা তোমাদের পছন্দ মতো ফোড়ন কিন্তু এখানে ব্যবহার করতে পারো। ফোড়নটা যখন সুন্দর একটা গন্ধ আসবে মিষ্টি, তখনই কিন্তু দিয়ে দেবো এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে লম্বা করে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়া পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজটা যখন হালকা এরকম একটু নরম হয়ে যাবে, তখনই আমি এর মধ্যে একটু সাইড করে দেবো। সাইড করে দিয়ে এর মধ্যে একটা ডিম দিয়ে দেবো। তো তোমরা যদি আটা ময়দাটা বেশি নাও মাপে, তখন সেই ক্ষেত্রে কিন্তু ডিমটা একটু বেশি দিয়ে দিতে পারো। ডিমটাকে একটু হালকা হতে দেব। সামান্য একটু ডিমটা হয়ে গেলেই সামান্য একটু লবণ ছড়িয়ে দেব। দিয়ে এবারে ডিমটাকে একটু এইভাবে একটু নাড়াচাড়া করে সুন্দর করে সাইড করে ভেজে নিতে হবে। দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। আমি কিন্তু ডিমের মধ্যে লবণ দিয়েছিলাম, সেই ক্ষেত্রে সামান্য একটু দিয়ে দিলাম। এবারে দেব সামান্য একটা সুন্দরের জন্য হলুদের গুঁড়ো, একটু দিয়ে দেব জিরে গুঁড়ো, এটা একটা সুন্দর টেস্ট হবে। আর ঝালের জন্য দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তো সামান্য একটু দিলাম। আমি এখানে একটা কাঁচা লঙ্কা ব্যবহার করব কুচিয়ে নেওয়া। শত লাস্টে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা। এখানে বেশ একটা বড় সাইজের কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একটা পুর রেডি করে নিতে হবে। আর এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগেও না। এইদিকে একেবারে কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর রং হয়েছে, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এর মধ্যে যেহেতু গাজর দিয়েছি আরো বেশি দেখতে সুন্দর লাগছে। আর তোমরা যদি পারো ডিমের পরিবর্তে কিন্তু এখানে পনির ব্যবহার করতে পারো, তাতে করেও খেতে বেশ ভালো লাগবে। এবারে আমি এখন গ্যাসটাকে অফ করে দেবো, একটু পুরটা ঠান্ডা হয়ে যাবে। অপরদিকে ময়দাটাকে রেস্টে রেখেছিলাম, কতটা সফট হয়ে গেছে। আর একটু হাত দিয়ে মাখিয়ে নেব। বেশ সুন্দর করে আমি ময়দাটাকে একটু মাখিয়ে নিলাম, একটু লম্বা আকারের করে নেব। এবারে ছোট ছোট করে আমরা লেচি কেটে নেব। তো এখানে যেহেতু আমি 1 বাটি থেকে একটু কম নিয়েছি ময়দা, এখানে আমার কিন্তু 4টে টিফিন অনায়াসে হয়ে যাবে। চাকির মধ্যে অল্প করে একটু ময়দা ছিটিয়ে দেব। এখানে নিয়ে নেব একটা লেচি, দুপিরে একটু কোট করে নেব সুন্দর করে, যেরকম আমরা ঠিক রুটি বেলে থাকি সেইভাবে আগে বেলে নেব। একটু পাতলা করেই বেলবো। একটা রুটির মতো বেলে নিয়েছি, আর দেখতে পাচ্ছ কতটা পাতলা হয়েছে। পেছন থেকে কিন্তু আঙুলগুলো দেখা যাচ্ছে। এইভাবে কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে। এবারে যেই পুরটা রেডি করেছিলাম ঠিক মাঝ বরাবর দিয়ে দেবো, একটু বেশি করেই দিয়ে দেবো পুর। বেশ একটু বেশি করেই দিয়ে দিলাম পুর। পুরটাকে এইভাবে একটু প্যাটিসের যেরকম ঠিক পুর রেডি করি আমরা, ওইভাবে একটু লম্বা আকারের গড়ে দেব। এবারে এই ভাঁজটাকে নিয়ে এসে আমরা এইখানে ঠিক এইভাবে ফোল্ড করে দেব, আর হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে দেব। সাইডগুলো এইভাবে একটু চেপে চেপে এইভাবে বন্ধ করে দেব মুখটাকে। এবারে সাইড থেকে আমি এইভাবে একটু কেটে দেব, তাতে করে কিন্তু টিফিনটা বেশ দেখতে সুন্দর লাগবে। সমস্ত দিকটাকেই এইভাবে সুন্দর করে আমি কেটে নিলাম। যদিও বাঁকা টেরা থেকে থাকে, সেটা কিন্তু একেবারে সমান হয়ে গেল। এখানে নিলাম একটা কাঁটা চামচ, কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু
সুন্দর করে একটা ডিজাইন রেডি করে দেব। আর দেখতেই পাচ্ছ টিফিনটা কিন্তু কতটা সুন্দর দেখতে লাগছে, দেখো এখনই যেমন দেখতে লাগছে সুন্দর, খেতে কিন্তু আরো বেশি দারুণ লাগে। এখানে কিন্তু একটা টিফিন একেবারেই রেডি হয়ে গেছে। আর এই দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখতে পাচ্ছ। এই একইভাবে সমস্ত টিফিনগুলোকেই আমি আগে গড়ে নেব। এখানে দেখতে পাচ্ছ সমস্ত টিফিনগুলোকেই আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। অপরদিকে সাদা তেল গরম হতে বসিয়েছি। তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে একটু আস্তে করে দিয়ে ঠান্ডা করে নেব, না হলে কিন্তু একদম মুচমুচে খাস্তা হবে না, খেতে কিন্তু ভালো লাগবে না। এবারে যে টিফিনটা গড়ে রেখেছি টিফিনগুলোকে আমি এইভাবে ছেড়ে দেব। আর দেখতেই পাচ্ছ হালকা একদম বাবলস হচ্ছে, এইভাবেই কিন্তু টিফিনগুলোকে দিয়ে দিতে হবে। তো একসঙ্গে কিন্তু বেশ দুটো টিফিন ভাজা যাবে। এবারে ওপর থেকে আমি এই গরম তেল নিয়ে এর ওপর থেকে দিয়ে দেব। এই টিফিনগুলো দেখতে যেমন সুন্দর লাগে, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। এগুলো বাচ্চাদেরকেও কিন্তু সন্ধেবেলা করে দিতে পারবে। একটা পিঠ হয়ে যাবে তখনই এইভাবে উল্টে দেব। দুটোকেই সুন্দর করে উল্টে দিলাম, পাল্টে সুন্দর একটা রং আসা পর্যন্ত ভেজে নিলাম। এবারে হালকাভাবে এইভাবে একটু রেখে দিয়ে তুলে নিলে কিন্তু রেডি হয়ে গেছে। সমস্ত টিফিনগুলোকেই একইভাবে ভেজে ফিরে আসছে। সমস্ত টিফিনগুলোকেই ভেজে নিলাম, সমস্ত টিফিনগুলোকেই নামিয়ে নিলাম। একদম পুরে ঠাসা, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু আরও বেশি দারুণ লাগবে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।